হ্যালো সবাইকে, প্রবাসী পিয়ালি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হঠাৎ করেই আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে আর কি আজকে হচ্ছে বিরিয়ানি রান্নাবান্না চলছে। কারণ কাল থেকেই আমাদের প্ল্যান ছিল যে আমরা বিরিয়ানি রান্না করে খাবো, তো সেটা অর্ডার দিয়ে হয়নি, বাড়িতেই বানানো হচ্ছে। আর এখানে আমার বোন ডিম ছাড়াচ্ছে, কারণ বিরিয়ানির সাথে হবে আজকে ডিম দেয়া হবে আর কি। আর বিরিয়ানিটা হচ্ছে মাটন বিরিয়ানি। তো তার প্রিপারেশনই চলছে। আর এদিকে তোমার ভেটকি মাছের ফ্রাই হবে। ভেটকি মাছটাকে এখানে ম্যারিনেশন করে রাখা হয়েছে আর কি, নুন লেবু ধনে পাতা দিয়ে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে মাটন, হ্যাঁ বলা হয়নি, মাটন বিরিয়ানির সাথে হবে হচ্ছে মাটন কষা। সবটাই কিন্তু আমরা ঘরোয়াভাবে বানাচ্ছি, কোনো কিছুই কিন্তু বাইরে থেকে আনা হচ্ছে না। তো এখানে কথা বলতে বলতে প্রায় বিরিয়ানি অলমোস্ট শেষের দিকে দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে ভেটকির যে ফ্রাইটা হবে সেটাকে এখন রেডি করা চলছে আর কি। আর এদিকে বোন আর দিদি 4 হাত মিলে লেগে গেছে রেডি করতে, সুন্দরভাবে শেপ করছে। এখন দিচ্ছে ব্রেড কাম, আর মা ওদিকে যোগাড় যন্ত্র করছে, কারণ এখন বেজে গেছে প্রায় ঘড়িতে 1টা, এবার লাঞ্চ করতে হবে। তো ভেটকি ফ্রাইটা হয়ে গেলেই আমরা লাঞ্চে বসে যাব। তো এখন সবটাই দেখতেই পাচ্ছ চলছে রেডি করা। তো ভীষণ ভালো লাগে খেতে আমার ভেটকি ফ্রাই, আমার বলবো না, আমাদের বাড়ির সবার ভীষণ প্রিয় হচ্ছে ভেটকি ফ্রাই খেতে। আমরা ভীষণ ভালোবাসি ভেটকি ফ্রাইটা, এই আইটেমটাই করা হলো। আর এখন চলছে আমাদের খাওয়া দাওয়া, এখন শুরু হয়নি। আর আজকে আমাদের হঠাৎ করেই মনে হলো যে আমরা নাকি আজকে কলা পাতাতে খাবো। তাই বাবাকে বললাম, বাবা কলা পাতা নিয়ে এসো। তাই বাবা মিল থেকে কলা পাতা কেটে পাঠিয়ে দিয়েছে। আর বাবা খেতে আসতে পারবে না, বাবার বিশেষ কারণবশত বাবা আজকে মিলেতেই খেয়ে নেবে। বাবা আবার এইসব খাওয়া বেশি খেতে পছন্দ করে না, বাবার মা আর কি, কিন্তু আমাদের তো খেতে ভালোই লাগে। ওই একদিন এরকম করা যেতেই পারে, তাই না? এদিকে বোন বানিয়েছে রায়তাটা। রায়তা ছাড়া বিরিয়ানি এটা কিন্তু ভাবা যায় না, কারণ রায়তার সাথে বিরিয়ানির সাথে রায়তা এটা কিন্তু একদম হবেই হবে। তো তাই আমরা ওটাকে আর শেষে খেতে বসে বানানোর থেকে আমরা আগেই বানিয়ে ফেলেছি ওটাকে। তো এখন আমাকে একটু কাজ দিয়েছে, যে কলা পাতাগুলোকে ধোয়া হয়েছে, তবুও মা বললো যে একটু রুমাল দিয়ে মুছে দে। তাই আমি ভালো করে একটু রুমাল দিয়ে মুছে দিচ্ছি। আমার সকাল থেকে এই কাজটাই দায়িত্বর মধ্যে পড়েছে, আর কোনো কাজ পড়েনি, সমস্ত কাজ মা বোন দিদিরাই করেছে, আমি কিছুই সেভাবে করতে হয়নি। আর বোন এদিকে ফটো তুলছে সব কিছু। তো ভেটকি ফ্রাইটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, ভীষণ খেতে ভালো লেগেছিলো। আমি একটা খেয়েছি যখন ফ্রাই যখন করে তখন খাওয়া হয়েছে। তো এখন গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে ভেটকি ফ্রাইটা। তো ওদিকে মায়ের খাবার দাবার সব রেডি করা হয়ে গেছে। মা এবার আমাদেরকে ডাকলো, তোমরা তাহলে এসে খাবারগুলো নিয়ে যাও। তো আমরা এবার যাচ্ছি খাবারগুলো আনতে, দিদি যাচ্ছে, এদিকে আমি মুছেই যাচ্ছি। তো মোটামুটি সব মোছামুছি হয়ে গেছে। আর বড় বড় মিষ্টি যেগুলো দেখছি সেগুলো আমি নিয়ে এসেছি আরামবাগ থেকে, তো নলেন গুড়ের মিষ্টি। আর এই যে আমাদের আজকের মাটন বিরিয়ানি, এই দেখো গন্ধটা খুব ভালো বেরিয়েছে। আর কলা পাতায় খাওয়ার কিন্তু একটা অন্যরকম একটা ভালোবাসা আর কি। যারা ভালোবাসে, যারা খেতে ভালোবাসে, তারা কিন্তু কলা পাতায় খাওয়ার মর্মটা নিশ্চয়ই বোঝে। তাই আমরা আজকে কলা পাতাতেই খাচ্ছি। তো পাতাগুলো খুব সাইজ করে কাটা হয়েছে, তাই খাওয়া কলা পাতাতে। তো বেশ অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে বিরিয়ানি খাওয়া হবে, তো কলা পাতাই খাওয়ার চিন্তা ভাবনাটা সেটা হঠাৎ করেই মাথা থেকে আমাদের বেরিয়ে গেল আর কি। সেই জন্য হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়ে গেল যে কলা পাতাতেই আমরা আজকে খাবো। তো সেই করেই খাওয়া। তো ভেটকি ফ্রাইগুলো দেখতে ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে ভেটকি ফ্রাইগুলো দেখতে, আর খেতে তো ভীষণ ভালো হয়েছে। এবার সমস্ত বিরিয়ানিগুলোকে এবার সব সার্ভ করা হচ্ছে, যে যার কলা পাতাতে আর কি সার্ভ করা হচ্ছে। মা আর দিদি সার্ভ করছে, জামাইদিকে ভালো করে খেতে দেওয়া হচ্ছে আর কি, ব্যবস্থা করে, জামাই মানুষ তাই না। আর বিরিয়ানিটা এত ভালো সিদ্ধ হয়েছিল, সেটা না প্রকাশ করে পারা যাচ্ছে না, খুব ভালো খেতে হয়েছিল। আর আলাদাভাবে প্লেটে কিছু দেওয়া হয়নি, সব কলা পাতা দিয়ে দেওয়া হয়ে গেছে। তোমাদের সমস্ত আইটেম টেবিলেই রাখা হয়েছে, যার যতটা লাগবে সেখান থেকে ততটা নিয়ে নেবে আর কি, এভাবেই রাখা হয়েছে। ওই বলতে পারো ছোটোখাটো একটা বুফে সিস্টেম আর কি।
করা হচ্ছে। তো বিশ্বাস করো, আমি তো ভিডিওটা করছি, আমার মনে হচ্ছে আমার বোন ওদিকে খেতে খেতে স্টার্ট করে দিয়েছে। আমার মনে হচ্ছে আমি কখন ফোনটাকে রেখে আমি খেতে পারবো, এত খেতে ভালো লাগছে, মানে খেতে মন যাচ্ছে। তো মানে আর থাকতে পারছি না। খাবারগুলোকে দেখতেও ভীষণ সুন্দর লাগছে, কলা পাতার মধ্যে সাজিয়েছে বলে ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর তো আমি তো আর থাকতে পারছি না, এবার ভাবছি বসেই যাব, কারণ ওই যে একটা ভিডিও করতে হবে সেজন্যই আর কি মানে ভিডিওটা করতে হচ্ছে। ওদিকে আমার বর বসে গেছে, আর সুমন্ত তো এখন আসেনি, ও আসুক, এলে তারপর সব বসে যাবো একসাথে খেতে। মা বললো তোর আগে খেয়ে নি, আমি তারপর একটু পরে খাচ্ছি, কারণ টেবিলটার মধ্যে অনেক খাবার টাবার আছে, মায়ের আর জায়গা হবে না। তাই মা বললো আমি একটু পরে খাবো, তাই মা শেষে খাবে, আমরা এখন বসে যাচ্ছি। এই দেখো, মাকে বললাম মা তুমি চলে এসো, মা শেষে এলো না। মা বললো না তোরা বসে যা, খাবারে ভর্তি, আমি কোথায় বসবো। তাহলে মা শেষে বসবে, আমরা এখন সবাই মিলে একসাথে খেয়ে নিই, চলো। আর ফাইনালি এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এখনও বসিনি, সবাই মোটামুটি বসে গেছে, আমরা তো দুজনই বাদ আছে, আমি আর সুমন্তদা, ব্যাস। তো এবার আমরা বসে যাব, আমি তো আর থাকতে পারছি না, ভীষণ খেতে ইচ্ছা করছে। এবার আমরা জম্পেস্ট করে খেয়ে নেব বিরিয়ানি। তোমাদের হচ্ছে শেষে বলাই হলো না যে কী কী আইটেম আছে। বলেছি কি, বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি, মাটন কষা আর ভেটকি ফ্রাই আর স্যালাড আর হচ্ছে রায়তা, তার সাথে রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, বাস এইটুকুই। এই যে মা খেতে বসেছে, মা আবার খোলা পাতাতে খাবেই না, বললো আমি খাবো না, কারণ মা এসব খেতে বেশি ভালোবাসে না, সেজন্য মা কম কম করেই নিয়েছে। তো মা একদমই খেতে চায় না বিরিয়ানি, মায়ের জন্য অন্য আইটেম করা হয়েছিল, মাগুলো খাইনি, মা বলছে আমি অল্প একটু বিরিয়ানিটা খেয়ে নেবো। তো এই হচ্ছে আমাদের আজকে ব্লগটা।